বলি তো তোৎকার করেছি মোরা, বলি তো তোৎকার করেছি মোরা, বলি তো তোৎকার করেছি মোরা, আহা তো তোৎকার করেছি মোরা, কি বায়রে রে হারে রে আই বলি ডাকি ওরে হারে রে আই বলে ডাকি, মোরা ওরে রে হারে রে আই বলি ডাকি হারে হারে আই বলে ডাকি, কিবা গোপ জাতির এমনি ধারা রে, আহা গোপ জাতির ধারা, আহা গোপ জাতির ধারা, আহা গোপ জাতির ধারা। শ্রীরাম যখন এইরূপ কথা গোপালকে বলছে, গোপাল তখন শ্রীরামকে বলছে, ওরে ওরে শ্রীরাম, তোদের মুখে ওই যে তুতুকারি ডাক, ওই ডাক শুনতে যে আমি বড়ই ভালোবাসি। বলি অগুড় চন্দন বিনয় বচন, অগুর চন্দন বিনয় বচন, অগুড় চন্দন বিনয় বচন, অগুর চন্দন বিনয় বচন, দিলে যত নাহি সুখ রে, দিলে যত নাহি সুখ রে, আহা দিলে যত নাই সুখ রে, দিলে যত নাই সুখ রে, ওরে ওরে রে হারে রে আই বলি ডাকে, ওরে হারে রে আই বলে ডাকে, দ্বিগুণ বাড়ায়ে বুক রে, আমার দ্বিগুণ বাড়ায়ে সুখ রে, আমার দ্বিগুণ বাড়ায়ে সুখ। বড় ভালো লাগে ভাই, ভালো লাগে ভাই, ভালো লাগে ভাই, আরে ভালো লাগে ভাই, ভালো লাগে ভাই, ভালো লাগে ভাই, যা শুনবার জন্য ব্রজে নাম, ভালো লাগে ভাই, ওরে শুনবার জন্য ব্রজে এলাম, ওরে কথা বল ভালো লাগে ভাই, যা শুনবার জন্য ব্রজে নাম, ওই গোলক সম্পদ ত্যাগ করে আমি শুনি নিতাই হরি হরি ব্রজে এলাম, ওই গোলক সম্পদ ত্যাগ করে, আমি শুনিব বলে ব্রজে এলাম, ওই গোলক সম্পদ ত্যাগ করে, আমি শুনিব বলে ব্রজে এলাম, ওই গোলক সম্পদ ত্যাগ করে, আমি শুনিব নিতাই হরি হরি আমি শুনিব বলে ব্রজে এলাম, ওরে কথা বড় ভালো লাগে রে। ভাইরে, তোদের মুখের ওই তুই তুকারি ডাক যে আমার বড়ই ভালো লাগে। শ্রীরাম তখন গোপালকে বলছে, গোপাল আর বিলম্ব নয়, এবার চলো। শ্রীরামের কথা শুনে গোপাল বলছে, আমি কি করে যাব বল, আগে মায়ের কাছে তোরা বল, তারপরে তো আমি উঠে যাব। মায়ে না বলে যদি যায় তাহলে কি হবে জানিস, আরে মায়ে না বলিয়ে শ্রীরাম যাই যদি গোঠে, আরে মায়ে না বলে আমি যাই যদি গোঠে, আরে মায়ে না বলিয়া যদি যাই যদি গোঠে, আরে মায়ে না বলে আমি যাই যদি গোঠে, আর মরিবে আমার মা পরিব সংকটে, আরে মরিবে আমার মা পরিব সংকটে, পরিবে আমার মা পরিবেশে ঘটে, ঘটে। আমার মাকে না বলে যদি আমি গোষ্ঠে যাই তাহলে কি হবে জানিস, আমার মা যে আর প্রাণে বাঁচবে না। বলি মা তো প্রাণে বাঁচবে না রে, মাত প্রাণে বাজবে না রে, মাতো প্রাণে বাজবে না রে, আর মায়ে যদি না যাই বলে মা তো প্রাণে বাঁচবে না রে, আরে মায়ে যদি না যায় বলে মাত প্রাণে বাজবে না রে, তাই মাকে না বলে যদি আমি গোঠে চলে যাই তাহলে আমার মা প্রাণে বাঁচবে না। একদিন কি হয়েছিল জানিস, আমি আমার মাকে না বলে নবনী চুরি করে খেয়েছিলাম, আর নবনী চুরি করে খেয়ে পাছে মা যদি আমায় ধরে ফেলে তাহলে খুব বকা দেবে, এই বলে আমি লুকিয়েছিলাম। তখন কি হয়েছিল জানিস,
আরে আরে নবনী খাইয়া আমি ছিলাম লুকাইয়া, নবনী খাইয়া আমি ছিলাম লুকাইয়া, আরে নবনী খাইয়া আমি আরে নবনী খাইয়া আমি ছিলাম লুকাইয়া, আর মরিতে ছিলেন আমার মা আমায় না দেখিয়া, মরিতে ছিল আমার ভাই আমায় না দেখিয়া, মরিতে ছিলেন আমার মা আমায় না দেখিয়া। মরিতে ছিলেন আমার ভাই আমায় না দেখিয়া। তাই মাকে না বলে আমি গোঠে যাব না। শ্রীরাম তখন কানাইয়ের এই প্রকার কথা শুনে বলছে, ও তোর মায়ের প্রাণে বুঝি এত ভালোবাসা, তোর মায়ের এত দরদ, মায়ের জন্য খুব দরদ তাই না? আর সেই দিন কথাটা মনে পড়ে, সেই দিনের কথাটা কি তোর মনে পড়ে যেদিন আমরা ভাই হারা হচ্ছিল? আরে জামালয় জন্য যেদিন চেপেছিল জামালয়ের জন্য যেদিন চেপেছিল গায়, জামালয়ের জন্য যেদিন চেপেছিল জামালয়ের জন্য যেদিন চেপেছিল গায়, সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়, সেদিন তোর মা নন্দরানী, আর সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়, ওরে কোথা বা ছিল রে, কোথা বা ছিল রে, কোথা বা ছিল রে, কোথায় বা ছিল রে, ওরে তোর মা নন্দরানী কোথায় বা ছিল রে? সেদিন তোর মা নন্দরানী, ওরে ভাই হারা হয়ে যেত, সেদিন তোর মা নন্দরানী, সেদিন তোর মা নন্দরানী, সেদিন তোর মা নন্দরানী, সেদিন তোর মা নন্দরানী কোথায় বা ছিল রে। আর সেই দিনের কথাটা তোর মনে পড়ে যেই দিন সামান্য নবনী চুরি করে খেয়েছিলিস, আর নবনী চুরি করে খেয়েছিলিস বলে তোর মা উদুখণ্ডে তোকে বেঁধে রেখেছিল, আর ওই জমাল অর্জুন গাছ, এই জমাল অর্জুন গাছের ওপর চাপা পড়ে তুই মারা যেতিস। তোর মতো ভাই ছিল বলে আজ আমরা ভাই হারা হাত থেকে বেঁচেছি। আর তুই বলছিস তোর মায়ের প্রাণে এত দরদ, মায়ের কথা ছাড়া তুই গোঠে যাবি না? ওরে কানাই রে, কানাই রে, আমরা কানু জানি, আমরা বেনু জানি, আর আমরা এই বৃন্দাবনের ধেনু জানি। বৃন্দাবনের ধেনু জনে, বল বল কানাই তোকে ছাড়াই আমরা কেমনে গোঠে যাব? তোকে ছাড়াই আমরা কেমন করে গোঠে যাব? জানিস ভাই, ওরে ভাই কানাই, আমরা যে তুই ছাড়া আর কিচ্ছু জানি না। ঘোর রজনীতে যখন আমরা মায়ের মুখে ঘুমিয়ে থাকি, ওই মায়ের মুখে ঘুমিয়ে থাকতে থাকতে আমরা মায়ের মুখে থেকে মাকে না ডেকে আমরা কানাই কানাই বলে ডাকি। আমাদের মায়ের মনে কত দুঃখ জানিস? আমরা মায়ের বুকে থেকে মাকে মা বলে ডাকি না, বাবল ডাকে না। আমাদের মা আমায় জড়িয়ে ধরে বলে, ওরে ওরে মা গোপাল ওরে আমাদের মা আমাদের জড়িয়ে ধরে বলছে, বাছা কানাইকে তুই কোথায় পাবি? কানাই যে বাছা, কানাইকে তোরা কোথায় পাবি?
জানাই যে তারা যশোমতী মায়ের কোলে ঘুমিয়ে রয়েছে। দেখ এখানে আমি রয়েছি, একবার আমায় মা বলে ডাক। আমাদের মায়ের মনে এত দুঃখ, আমরা মায়ের বক্ষ থেকে মাকে মা বলে ডাকি না। রে 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 আমরা মায়ের বক্ষে থেকে মাকে মা বলে ডাকি না। তাই ভাই, আমরা যে তোকে ছাড়া আর কিচ্ছু বুঝি না। চল ভাই, এ তো হলো রাখালগণের কথা। আর ওই বৃন্দাবনে ধেনুর কি অবস্থা হয় জানিস? বৃন্দাবনের ওই ধেনুগণের কি অবস্থা জানিস? বৃন্দাবনের ওই ধেনুগণকে লয়ে যদি আমরা তোকে ছাড়া গোঠে যাই, তাহলে ওই ধেনুর পাল কি করে জানিস? ওরে কানাই, ওই ধেনুর পাল কি করে থাকে জানিস? ওরে কানাই রে, আমরা যখন ওই ধেনুর পালকে লয়ে গোঠে যাই, ধেনুর পালে লয়ে গোঠে যাই, ওই ধেনুর পাল কি করে জানিস? কি করে জানি? তারা এক পদ আগে বাড়ায় আর দুই পদ পিছনে যায়। দুই পদ পিছনে যায়। কানাই রে, তাদের দেখে মনে হয় তারা যেন কি হারায় ফেলেছে। কি হারায়ে ফেলেছে? জানিস ওই ধেনুর পালকে লয়ে যখন আমরা গোঠে যাই, তারা যদি এক পদ আগে বাড়ায়, তারা দুই পদ পিছনে যায়। আরে আগে যত চলাই ধেনু, পাছু পানে চায়। আগে যত চালায়ে ধেনু, পাছে পানে আর আগে যত চালায় ধেনু, পাছু পানে